হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি তোমাদের হাইলি রিকোয়েস্টেড প্র্যাকটিক্যাল 4th সেমিস্টারের কার্টোগ্রাফির খুব ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ তোমাদের প্রজেকশন নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, আজকে আমাদের টপিক হচ্ছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। কিভাবে আঁকতে হয়, কী কী প্রসিডিওর আছে, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সবটাই এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এর আগেও বেশ কিছু প্র্যাকটিক্যালের ক্লাস, যেমন তোমাদের জন্য অ্যাভারেজ স্লোপ, রিলেটিভ রিলিফ এবং আমি নিয়ে এসেছিলাম তোমাদের ড্রেনেজ ডেন্সিটি, এছাড়াও রয়েছে HDI। তো যারা এখনও পর্যন্ত আমার সেই সমস্ত ভিডিওস দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও থিওরি পেপারের ওপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সেটও আমি দেওয়া শুরু করে দিয়েছি। জিওমরফোলজি ও ক্লাইমেটোলজি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সেগুলোও যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। আর যদি নোটস হিসাবে তোমাদের কোয়েশ্চেন পেপারগুলো দরকার পড়ে তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত কোয়েশ্চেন দেওয়া রয়েছে। আর কেউ যদি প্রাইভেটে আমার কাছে জিওগ্রাফি অনার্স 4th সেমিস্টারের নোটস নিতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিক। ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফি প্রজেকশন বলতে কী বোঝায়। তোমাদের অনেকগুলো প্রজেকশন আছে, এর মধ্যে ফার্স্ট যে প্রজেকশন সেটা হচ্ছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফি প্রজেকশন। দেখো, পোলার মানে তোমরা বুঝতেই পারছো মেরু কেন্দ্রিক, ঠিক? তো মেরু কেন্দ্রিক যে ধরনের অঞ্চলগুলো রয়েছে মেরুতে, সেই অঞ্চলগুলো যে সমস্ত গ্র্যাটিকিউলসের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি ম্যাপে, সেই ধরনের ম্যাপ প্রজেকশনটাই হচ্ছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। কি বলছে দেখো, আ পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন ইজ এ ম্যাপ প্রজেকশন দ্যাট প্রজেক্ট দ্য আর্থ সারফেস onto a planet transit to one of the poles using a specific perspective where the light sources is positions and at the opposite pole. This projection previous angle and shaped locally make it useful for mapping areas around the poles. যে এরিয়াটা আমাদের পোলের যে অংশটাকে আমরা আলোকিত করতে পারছি এবং সেই আলো ঠিক যতদূর পর্যন্ত ছড়াচ্ছে, সেই ছড়িয়ে যাওয়া আলোর উপর বেস করে আমরা যে প্রজেকশন করি সেটা হচ্ছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে পোলার জেনিটাল বলতে পোলের সেকশনকে বোঝানো হচ্ছে, এবং সমস্ত পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে যত রকম পোলের ম্যাপ আঁকা হয় বা পোলের মানচিত্র আঁকা হয় বা মেরু অঞ্চলের মানচিত্র আঁকা হয়, সেগুলো কিন্তু কমপ্লিট করা হয় এই প্রজেকশনের মাধ্যমে। এবার চলে যাব কিভাবে অঙ্কটা করতে হয় সেটার দিকে। দেখো, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, ড্র গ্র্যাটিকিউলস অ্যাট 10 ডিগ্রি ইন্টারভেল অ্যান্ড স্কেল 1:184 × 10⁶ for the extensions 90 degrees south to 40 degrees south around the pole. এটা হচ্ছে আমাদের অঙ্ক, এইটা দেওয়া থাকবে তোমাদের কোয়েশ্চেন পেপারে। এবার তোমাকে এটা সলভ করতে হবে। আচ্ছা, একটা জিনিস এখানে বলে দিই, ইন্টারভেল সবসময় মেনশন থাকবে। যে ইন্টারভেল দেওয়া থাকবে সেই ইন্টারভেলেই আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউডগুলো আঁকতে হবে। আর যেটা বক্তব্য সেটা হচ্ছে, এখানে কিন্তু সার্দার্ন পোলের দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ 90 ডিগ্রি সাউথ থেকে 40 ডিগ্রি সাউথের পোল সেকশন আঁকতে বলা হয়েছে। অনেক সময় এটাকে পুরো ওয়ার্ল্ডেরও দেওয়া হয়ে থাকে, অথবা কখনো কখনো নর্দার্ন হেমিস্ফিয়ারেরও দেওয়া হয়ে থাকে। আর একটা জিনিস, এখানে RF এর ভ্যালুটা তোমরা দেখতেই পাচ্ছ 1:184 × 10⁶ দেওয়া রয়েছে। এই 10⁶ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা মানে হচ্ছে যতগুলো পাওয়ার থাকবে মাথায়, যেমন এখানে 6 পাওয়ার রয়েছে, তার মানে নাম্বার অফ জিরোজ, ওকে, নাম্বার অফ জিরোজ হচ্ছে 6, মানে 184 তারপরে 6 জিরোজ, এটাই বোঝায় আর কি এই টু দি পাওয়ারের মাধ্যমে। বোঝাতে পারলাম? এবার আমরা ক্যালকুলেশনটা দেখব। ঠিক যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে করবে, জিনিসটা কম সময় তাড়াতাড়ি তোমাদের বেরিয়ে যাবে। দেখো, ফার্স্ট স্টেপ নাম্বার 1, ক্যালকুলেশন অফ দ্য রেডিয়াস অফ দ্য গ্র্যাটিকিউলস বা জেনারেটিং গ্লোব। আমরা যে গ্লোবটা আঁকবো সেই গ্লোবের যে রেডিয়াস হবে সেটা আমাদের ফার্স্ট বার করতে হবে, যেটাকে আমরা বলে থাকি ক্যাপস R রিপ্রেজেন্ট করে থাকি। তো ফর্মুলা কি, radius of the original globe divided by the value of RF,
মানে আমাদের পৃথিবীর যে রেডিয়াস রয়েছে সেই ভ্যালুটা বসবে, যেটা ফিক্সড 640, তারপরে আরও 6টা জিরো, ডিভাইডেড বাই যে ভ্যালুটা আমাদের আরএফে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ 184, তারপরে 6 জিরোস। ওকে, তো এই হচ্ছে ফর্মুলা যেখানে আমরা আরকে বার করব। এটা সমস্ত প্রজেকশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এই ফার্স্ট স্টেপটা কিন্তু সব প্রজেকশনেই তোমাদের করতে হবে। এবার নর্মালি এটাকে ক্যালকুলেট করব। দেখো ডিভাইড করে ফেলেছে, আমাদের ভ্যালু বেরিয়েছে 3.48। এটা কিন্তু সেন্টিমিটারে রিপ্রেজেন্ট করা হবে, কারণ তোমরা জানো অলরেডি যে যদি কোনো স্কেল মানে আরএফের ভ্যালু 1:something দেওয়া থাকে, তার মানে সেটা সেন্টিমিটারেই থাকে। আমাদের এখানে কনভার্ট করার কোনো দরকার নেই, কারণ আমরা তো এখানে লিনিয়ার স্কেল দেখাচ্ছি না, আমাদেরকে সেন্টিমিটারেই ছবিটা এঁকে দেখাতে হবে। সো ইটস ওকে, তো সেন্টিমিটারে আছে, সেন্টিমিটারেই রাখবো। আমাদের ভ্যালু বেরিয়েছে যে রেডিয়াই দিয়ে আমরা বৃত্ত, মেন যে বৃত্তটা আঁকবো সেটা হচ্ছে আমাদের 3.48 সেন্টিমিটার। এবার হবে প্রতিটা যে অক্ষরেখা আছে, দেখো পোলার জেনিটাস স্টিরিওগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে শুধুমাত্র অক্ষরেখার ডিফারেন্সগুলোই বার করতে হয়, বা অক্ষরেখার দূরত্বর পার্থক্য অনুযায়ী তাদের রেডিয়াসগুলো বার করতে হয়। কোনো কিছু কিন্তু দ্রাঘিমা রেখা অর্থাৎ লংয়ের কিছু বার করতে আমাদের হয় না, লং পুরোটাই আঁকতে হয়। এই যে ইন্টারভেল দেওয়া আছে সেটার বেসিসে আঁকতে হয়, যখন করাবো তোমরা দেখতেই পাবে। তো এখানে শুধুমাত্র আমাদের কী ক্যালকুলেট করতে হচ্ছে, এর পরবর্তী স্টেপে আমরা ক্যালকুলেট করব দ্য রেডিয়াস অফ যে তোমাদের প্যারালালসগুলো রয়েছে তার ভ্যালুস। দেখতেই পাচ্ছ ক্যালকুলেশন টেবিল ফর রেডিয়াস অফ এনি প্যারালালস, যে প্যারালালসগুলো দেওয়া আছে এই প্যারালালসগুলোকে থিটা অথবা ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমি এখানে ফাই দিয়েছি, তোমরা চাইলে থিটাও দিতে পারো। ফর্মুলাটা দেখে নাও, 2r tan ব্র্যাকেটের ভেতরে 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইডেড বাই 2। ব্যাপারটা বলে দিই, 2 তো কমন বুঝতেই পারছো, আর মানে হচ্ছে যে আর এর ভ্যালু বেরিয়েছে আমাদের 3.48 ইন্টু ট্যানটার প্রেস করতে হবে তোমাদের ক্যালকুলেটারে, দেন হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5। মানে আমাদের এখানে কি ছিল, 40 ডিগ্রি থেকে ছিল 90 ডিগ্রি আমাদের এক্সটেনশন দেওয়া ছিল সার্দার্ন হেমিসফিয়ারে। তো সেই ভ্যালুগুলো মানে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি করলে কত হয়, 50 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এইভাবে করতে হবে প্রতিটা। দেখো আমি ক্যালকুলেটরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যেটা করতে হবে 2 ইন্টু 3.48 যেটা আমাদের আর এর ভ্যালু বেরিয়েছে, ইন্টু ট্যানটা নর্মাল প্রেস করবে, তারপরে ব্র্যাকেট দেবে, তার মধ্যে কী কী লিখতে হবে, 90 মাইনাস 40 করলে আমাদের 50 ডিগ্রি হয়, 50 ডিগ্রি বসাবে ডিভাইডেড বাই 2। ওই মাইনাসটা মুখেই করে নিও, ইকুয়াস টু দেবে। দেখো ফিগার বেরিয়ে গেছে, 3.24 নেবে, এরপর আর বাকিটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এইভাবে ক্যালকুলেটর হিসাব করে প্রতিটা জিনিস, দেখো প্রতিটা লিখে ফেলেছি আমি, প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি তুমি যদি ক্যালকুলেট করো দেখে নিতে পারবে যে এই ভ্যালুগুলোই আসছে কিনা। এটা হচ্ছে তোমার নেক্সট স্টেপ। ওকে, স্টেপ নাম্বার 2। আর এখানেই ক্যালকুলেশন এন্ড। দেখতে পেলে কত সহজ উপায় করে ফেলা যাবে। হ্যাঁ, এবার যদি তোমরা চাও এই ক্যালকুলেশন টেবিলটা আর একটু বাড়াতে পারো, মানে 2r এর একটা আলাদা কলাম করতে পারো, ট্যান থিটার একটা আলাদা কলম করতে পারো, তারপর সেগুলোকে গুণ করতে পারো, অ্যাজ ইউ উইশ। বাট আমার মনে হয় শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, যেহেতু ক্যালকুলেটর আমাদের প্রোভাইড করা হয়, তো একেবারেই যখন উত্তর বেরিয়ে বার করে ফেলার ফুল চান্সেস রয়েছে, তো আমরা একেবারেই বার করে ফেলবো। তো ক্যালকুলেশন হয়ে গেলে এবার আঁকাটা দেখবো। আঁকাটাও আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে বেশি সময় লাগবে না তোমাদের আঁকতে, সেইভাবেই আঁকার চেষ্টা। তো দেখো ফার্স্ট আমি কি করেছি, স্কেল বসিয়েছি, যে ভ্যালুগুলো ছিল আমাদের 3.24, তারপর 3.22, তারপর 2 এইভাবে যে ভ্যালুগুলো আমাদের বেরিয়েছিল থিটার, সেই ভ্যালুগুলো পুরো স্কেলে বসিয়ে পরপর ফেলে নেবো। মানে এই যে লম্বা দাগটা তোমরা দেখছো নিচের দিকে, এর যে বাইরের বৃত্তটা দেখছো এটার ভ্যালু 3.24, তারপর এটা 3.22, এইভাবে প্রতিটা কিন্তু পয়েন্ট ফেলে নিয়েছিলাম আগে স্কেলের মাধ্যমে, এবং কম্পাস বসিয়ে কেন্দ্রতে প্রতিটা বৃত্ত কিন্তু আমরা এঁকে নিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। অনেকে অনেক রকম দেখাবে, বাইরে মাপ নিয়ে প্রতিটা মাপ আলাদাভাবে নিয়ে একই বৃত্ত, কোনো প্রয়োজনই নেই। একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যারালালি একটা লাইন টেনে নেবে, সেটা ওপরের দিকে টানতে পারো, নিচের দিকে টানতে পারো, পাশে টানতে পারো, যা ইচ্ছা, বাট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হওয়া চাই। করে নিলে
তারপরে এই যে জিনিসটা দেখছো এটা করতে হবে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বৃত্তগুলো তো দেখেই নিলে, এবার হচ্ছে ওই কেন্দ্রে, ঠিক কেন্দ্রের মধ্যে তোমাকে প্রোটেক্টর বসাতে হবে। আর আমাদের ইন্টারভেল কত করে বলেছিল, 10 ডিগ্রি করে ইন্টারভেল বলেছে। জাস্ট 10 ডিগ্রি গ্যাপিংয়ে দেখো আমি পয়েন্ট ফেলে গেছি, ওপরেরটা 0, তারপর 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, এইভাবে প্রতিটা 360 ডিগ্রি তোমাকে ফেলতে হবে। যেহেতু 10 ডিগ্রি গ্যাপিংয়ে বলেছে, এটা 15 ডিগ্রি থাকতে পারে, 20 ডিগ্রি থাকতে পারে, 30 ডিগ্রি থাকতে পারে। যতটা ডিগ্রির ডিফারেন্সে তোমাকে বলবে ঠিক ততটা ডিগ্রির ডিফারেন্সে তুমি পয়েন্টগুলো ফেলবে, কেন্দ্র থেকে জয়েন্ট করবে। এই হচ্ছে কাজ। তারপরে প্রতিটার ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যেগুলো তোমাদের রাইট হ্যান্ড সাইডে অবস্থান করছে সেগুলো সব ইস্ট, 0 থেকে শুরু করে একেবারে 180 ডিগ্রি। আর লেফট হ্যান্ড সাইডে যতগুলো রয়েছে সেমভাবে 0 থেকে শুরু করে একেবারে মানে 185 থেকে শুরু করবে, 170 ডিগ্রি, আস্তে আস্তে কমতে কমতে যাবে, গিয়ে সেটা চলে যাবে 0-তে। এইভাবে ওয়েস্টের দিকটা তোমাকে করে ফেলতে হবে। আর বাকি রইল তোমাদের যে বৃত্তগুলো তোমরা এঁকেছিলে সেই বৃত্তগুলোর ভ্যালু। অবভিয়াসলি পোলের সেকশনের ভ্যালু হবে 90 ডিগ্রি। দেন কি হবে, পোলের সেকশন 90 হলে তার পরেরটা হবে 80 ডিগ্রি, দেন 70 ডিগ্রি, দেন 60, 50, 40, এইভাবে এস করে করে ছোটো ছোটো করে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পুরো প্রজেকশনের আঁকা, খুব সহজ, এমন কিচ্ছু নয়। পোলারজেনিথ স্টিরিওগ্রাফির প্রজেকশন মানে ম্যাক্সিমাম 15 মিনিটে তোমার ক্যালকুলেশন করে আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, 15 থেকে 20 মিনিটের মধ্যে। ওকে, এবার কিছু ফিগারেটিক ব্যাপার থাকে সেটা করে নেবো। যেমন প্রথমে একটা ভালো করে হেডিং দিতে হবে, পোলারজেনিথ স্টিরিওগ্রাফি প্রজেকশন। তোমরা চাইলে এই প্রজেকশনের যে বৃত্তটা রয়েছে সেটাকে একটা বর্ডার করে দিতে পারো, দেখতে সুন্দর লাগে। আর অবশ্যই যেটা লিখতে হয় সেটা হচ্ছে আরএফের ভ্যালুটা লিখতে হয়। এই ছিল পুরো স্টিরিওগ্রাফিক প্রজেকশন, মানে পোলারজেনিথ স্টিরিওগ্রাফিক প্রজেকশন। আশা করছি বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল নিয়ে চলে আসবো। এইভাবেই তোমাদেরকে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।